নাকি? হ্যাঁ, আর চালাবো। এখন প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। কি করবো? জি বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চালিয়ে যাই। কেন পাতলা করলেন আর কেন ঘন করলেন? বুদ্ধি কম বেশি কেন করলেন? কারণ পরিচালনা করতে হবে না। বুদ্ধি যদি সমান সমান হয় তখন কি কেউ মানবে? কাউকে মানবে না। আল্লাহ দৈহিক ভাবে পুরুষকে শক্তিশালী করেছেন, মেয়েকে দৈহিক ভাবে শারীরিক ভাবে একটু দুর্বল করেছেন, বুদ্ধির ঘাটতিও দিয়েছেন, দিনের ঘাটতিও দিয়েছেন। এর মানে তাকে সম্মান কমিয়ে দেওয়া হয় নাই। রাসূল বলেছেন, এই দুনিয়াতেও দুনিয়ার সমস্ত বান্দারা জেনে রেখে দিও, আল্লাহ তাআলা জান্নাত কিন্তু পুরুষের পায়ের নিচে রাখেন নাই। আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন নারীর পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। মেয়েদের দাম আছে না নাই? মেয়েদের দাম আছে, মাদের দাম আছে। এই দামটা আমার অক্ষুণ্ণ রাখতে হবে। জাহান্নামে কিন্তু মেয়েরাই বেশি যাবে। কেন কেন কেন? এর অন্যতম কারণ হলো, মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম হলো মেয়েরা তাদের সৌন্দর্যের প্রশ্নগুলো পরপুরুষকে দেখায় দেয়। এটা কখনো করা যাবে না। আপনার সৌন্দর্যকে আপনি টিকে রাখবেন, কন্ট্রোলে রাখবেন, এটাকে রিজার্ভে রাখবেন, স্বামীর জন্য বরাদ্দ রাখবেন। পৃথিবীতে যত দামি দামি জিনিসগুলো আছে সব পর্দার মধ্যে থাকে। মুক্তা থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে। সমুদ্রের তলদেশে থাকা ঝিনুকের পেটে মুক্তা। কত দামি জিনিস কত গভীরে পর্দার মধ্যে থেকে যায়। একজন নারীর দাম মুক্তার শুধু মতো নয়, আল্লাহ তাআলা নারীর দামটা এত দামি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, জান্নাত নামক বড় নিয়ামত আমি মার পায়ের নিচে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দামি দামি কিছু মহিলা ছিলেন, সেই দামি দামি নারীগুলোকে আপনারা অনুসরণ করবেন, ফলো করবেন। একজন নারী ছিলেন আসিয়ার মতো মানুষ, নাম শোনেন নাই? কার বউ ছিলেন? কার বউ বলেন? ফিরআউনের বউ। ফিরআউনের বউ হওয়ার পরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের বউ হওয়ার পরেও, ফিরআউনের ঘরে থাকার পরেও তার ঈমান আছে না নাই? আবার ওইদিকে ইমরাতে নূহ, ইমরাতে লূত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ, তারা ছিল কাফেরা। নবীর ঘরে ঈমান নাই আর কাফেরের ঘরে ঈমান আছে। কাফেরের ঘরে থেকে ঈমানটা রেখেছেন, নবীর ঘরে থেকে ঈমান রাখতে পারে নাই। ঈমান একটা আলাদা বিষয়, ঈমানটাকে যত্ন করতে হবে। মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছিলেন, এমন ঈমান এনেছিলেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করেন নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসটা কে না জানেন? কম বেশি সবাই জানেন। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ভিতরে তার নামটা কিয়ামত পর্যন্ত স্মরণাক্ষরে মানুষের সামনে উপস্থাপন করেছেন, তার দোয়াটাও রেখে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের ঘরে থেকে সমস্ত দুনিয়ার সমস্ত অফার তিনি পেয়েছেন, রাজধানীর মর্যাদা তিনি পেয়েছিলেন, সব সুযোগ সুবিধা তিনি পেয়েছিলেন। আমার বন্ধুগণ, ফিরআউনের বউ হওয়া মানে হলো রাষ্ট্রপতির বউ হওয়া। দাম কিন্তু কম নয়। কিন্তু আসিয়ার কাছে দুনিয়ার সম্মানটা আগে না ঈমানটা আগে? আজ বলুন না কি আগে বলেন? ঈমানটা আগে। ঈমানটাকে তিনি গ্রহণ করলেন। আর ফিরআউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। আসিয়া বলছেন, শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে ফিরআউন বলে ফেলল, আসিয়া এত বড় বেঈমানি তুমি করলে। দেখেন বেঈমান কি কয়, এত বড় বেঈমানি করলাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী গো, আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে। ও আমার স্বামী, একসঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই, আপনি কালেমা পড়েন। ফিরআউন বলে, শোনো আসিয়া, আমি জানি মুসা ভালো, মুসা সত্য, মুসার আল্লাহ সত্য, যার নাম জান্নাত সব সত্য, সবাই বাণী বিশ্বাস করি, কিন্তু আপনি মানবেন না কেন আমার স্বামী? আপনি মানেন। ফিরআউন বলে, মানবো কেমনে? মানতে গেলেই তো আমার গদি হেরে যাবে। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? এমন জাতীয় লোক এখনো সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। আকলমন্দি সারা বাসা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট, বুঝে নেন। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরে গেলেন না জিতে গেলেন? হেরে গেল কে? হেরে গেল কে বলেন? কিন্তু শাহাদাত বরণ করলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার হয়তো ক্ষণিকের জন্য তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু অনন্তকাল আসিয়া থাকবেন কোথায়? আল্লাহর ঘরের সাথে। যেরকম সুবহানাল্লাহ। এমন সুন্দর দোয়া তিনি করেছেন, জান্নাত পেতে হলে আসমানের দরজা খোলার দরকার আছে না নাই? আল্লাহ এক জায়গায় বলছেন, বান্দা তোর জন্য কিন্তু আসমানের দরজা খুলবো না। ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুফাত্তাহু লাহুম
أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين আল্লাহ বলছেন আমার আয়াত ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার দেখাবে ওই সমস্ত বান্দার জন্য আসমানের কোন দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলবো না তারা কখনো জান্নাত পাবে না যেমন করে একটা সুঁয়ের ছিদ্র পথে উট প্রবেশ অসম্ভব ওদের জন্য জান্নাত প্রবেশ তেমনই অসম্ভব কার কথা